আসসালামু আলাইকুম। ধরুন আপনার আসসালামু আলাইকুম। ধরুন আপনাকে নির্দেশ দেওয়ার জন্য ২ জন মানুষ আছে। একজন মানুষ সবসময় বলে, "দ্য লাভ অফ মানি ইজ দ্য লাভ অফ মানি" আর ধরুন আপনার সাথে ২ জা ধরুন আপনার সাথে ২ জন মানুষ সবসময় থাকে। একজন সবসময় বলে, "দ্য লাভ অফ মানি ইজ দ্য রুট অফ অল ইভিল" আরেকজন সবসময় বলে, "দ্য ল্যাক অফ মানি ইজ দ্য রুট অফ অল ইভিল" দ্য লাভ অফ মানি ইজ দ্য রুট অফ অল লেভিল অর্থ হচ্ছে যে টাকা সম্পদকে লাভ করা এটা হচ্ছে শয়তানের মূল শিকড়। অর্থাৎ তার কথা মতো হচ্ছে যে টাকার লোভ করে বা যার সম্পদ চায়, যে সম্পদ কামনা করে, যে সম্পদ ইনকাম মানে যে সম্পদ বাড়াইতে চায় এক কথায়, তার মূল উদ্দেশ্য হলো শয়তানের শিকড় তুলে দেওয়া বা যে সে শয়তানের শিকড় ধরে আছে। আরেকজনের কথা হচ্ছে দ্য ল্যাক অফ মানি ইজ দ্য রুট অফ অল ইভিল অর্থাৎ যে সম্পদের অভাবে থাকে সেখান থেকে মূলত শয়তানের শিকড়টা জন্ম নেয়। দুটা কথার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আগে যদি বলি যে দ্য ল্যাক অফ মানি, যদি যদি সম্পদের অভাব থাকে তখন আসলে মানুষ খারাপ হয় নাকি যার অহরহ টাকা আছে, যার অহরহ সম্পদ আছে, যার চলতে ফিরতে কখনো মানুষের কাছে হাত পাততে হয় না, তার জন্য কি আসলে নাকি সে শয়তানের পথে হাঁটবে? তো দুইটা কথার পর্যবেক্ষণ করলে আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে যদি কারোর কাছে টাকা নাই সেই অবস্থায় চুরি কখন করে মানুষ? চুরি যখন করে যখন তার হাতে কোনো টাকা পয়সা নাই, যার সাথে কোনো যার কাছে কোনো সম্পদ নাই, অর্থ নাই, কিচ্ছু নাই, তখনই মূলত মানুষ চুরির পথে অর্থাৎ অন্যায় পথের দিকে হাত বাড়ায়। কিন্তু যখন কারো কাছে অহরহ সম্পত্তি আছে, যার চলতে ফিরতে খাইতে কোনো অন্যজনের কাছে হাত পাততে হয় না, যার নিজের অ্যাসেট নিজের কাছে আছে, যে যার নিজের সামর্থ্য আছে নিজে পেট চালানোর মতো, সে কখনো অন্যায় কাজে হাত বাড়াবে না। তাহলে দুইটা শত্রুর মাঝে কিন্তু তৃতীয়টাই কি করলো? দুইটা শত্রুর মাঝে আমাদের দ্বিতীয়টাকেই সঠিক বলে ধরতে হবে। কেননা আর আবার প্রথমটার মাঝেও গুরুত্ব আছে। কেননা যখন কেউ অর্থ সম্পদের লোভ যখন বেশি হয়ে যাবে তখন সে অযথাই টাকা উড়াইতে থাকবে বা টাকা অযথা ক্ষমতার অপপ্রয়োগ করা শুরু করবে। আর আমাদের সমাজের নিয়ম তো এটাই যে যার টাকা আছে, যার সম্পদ আছে তারই ক্ষমতা। তো যখন যার ক্ষমতা আছে তখন সে উল্টাপাল্টা ক্ষমতা দেখাইবে। কিন্তু মৌলিক বিষয় তো এটাই, যার যখন ওই যে কথাই আছে না যে অভাবে স্বভাব নষ্ট। কিন্তু আর যাদের সম্পদ আছে, অহরহ সম্পদ আছে, তারা বেশিরভাগ ভালোই হয়। কেননা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ধনী মানেই খারাপ, কিন্তু আসলে ধনী মানে ইসলামের যেই রুকনগুলো আছে তার মধ্যে কালেমা, নামাজ, রোজা, এই তিনটা মানে হচ্ছে সাধারণভাবে সর্বসাধারণের জন্য সবাই করবে। আর যে দুইটা এক্সপেন্সিভ রাখা হয়েছে হজ এবং জাকাত। এখন আপনার যদি সম্পদ না থাকে বা আমাদের যদি সম্পদ না থাকে তাহলে আমরা জাকাত দেব কিভাবে? যদি টাকা না থাকে, যদি আমার নিজেদের অন্যের কাছ থেকে দাঁড় করে চলতে হয়, তাহলে আমি হজে যাব কিভাবে? তো ইসলামের যে মূল আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছিল, তখন যখন সাহাবীরা যুদ্ধ করত, তখন দেখা যাচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা ছিলেন মদিনার সবচাইতে বড় বড় ব্যবসায়ী। তো তাদের অহরহ টাকা ছিল। যদি তাদের টাকা না থাকতো, তাদের সম্পদ না থাকতো, তাহলে তারা দেখা যাচ্ছে যে বেশিরভাগ আম আ সেটা বলা ঠিক হবে না, কারণ আল্লাহ তাআলা চাইছেন তাই তারা জিতছেন। কিন্তু মূল কিন্তু ওসিলা যেইগুলো ছিল, ওসিলা তো ওইগুলোই ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলো? অর্ধেক তার পুরো সম্পত্তি দিয়ে দিছিল। ওই যে উমর রাদিয়াল্লাহু আনহু দিছিল চার ভাগের এক ভাগ দিছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু আমার সঠিক খেয়াল নাই।
হয়তো অর্ধেক দিছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সকল সম্পত্তি দিয়ে দিছিল। তো তাদের যদি ওই সম্পদগুলো না থাকতো, বা তারা যদি ওরকম ব্যবসায়ী না হতেন, মানে পাওয়ারফুল না হতেন, তাহলে তারা ওই সম্পদগুলো কোথা থেকে কালেক্ট করতো, বা তাদেরকে ওই সময়, যুদ্ধের সময় তাদেরকে কে সাহায্য করতো? তার জন্য ইসলাম, আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তাকাই, তাহলেও আমাদের সম্পদের দরকার 100% সম্পদ লাগবেই। আর পশ্চিমা বিশ্ব থেকে আমাদেরকে তো মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে খেতা কি জানি, সিরা খেতায় বসে সিরা খেতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। কিন্তু আসলে স্বপ্নটা হয়তো সিরা খেতাতে শুয়ে থাকে, তারই হয়তো আসলে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত।